আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে আমাদের সোনার মদিনা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। ওই সবুজ মিনারের নিচেই আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানেই শুয়ে আছে ওনার রওজা। ওখানে আগে মা আয়েশার ঘর ছিল। ওখানে ওই সবুজ মিনারের নিচে মা আয়েশার ঘর ছিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর মা আয়েশার ঘরের মধ্যেই ওনার দাফন করা হয় এবং ওখানে আরও শুয়ে আছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে শুয়ে আছেন। আর এই সবুজ গম্বুজটার হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, আর এটা হচ্ছে মসজিদে নববী। আর এখানে হচ্ছে জান্নাতুল বাকি। এটা হচ্ছে জান্নাতুল বাকি, এটা মসজিদে নববী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। এখন আমি চেষ্টা করব এই দিক দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখান থেকে আরো পরিষ্কার দেখা যাবে। আমি ক্লিয়ার বোঝার জন্য আবারও বলতেছি, এই সবুজ গম্বুজের নিচে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, ওখানে শুয়ে আছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই রওজার সাথেই হচ্ছে মসজিদে নববী, আর এইদিকে হচ্ছে জান্নাতুল বাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। تستخدم للمعاقين عشان تستخدم الاشلاء أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আমরা এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি জানি না ভেতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে ভিডিও করতে দেয় কিনা আমি জানি না, নাও দিতে পারে। তার আগে যদি দেয় তাহলে ভিডিও করব, আর যদি না দেয় তাহলে হয়তো আমাকে কাট করতে হবে ভিডিওতেই। তো এখানে পুলিশ পাহাড় আছে আলহামদুলিল্লাহ। আমি রোজার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ। একজন আমাকে ইশারা করলো যে এখানে পায়ের স্যান্ডেল হাতে নিতে হবে, তো আমি স্যান্ডেল হাতে নিলাম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাকে মহান রব্বুল আলামিন এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন। আমি আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে আকুতি জানাই, মহান রব্বুল আলামিন যেন তার হুকুমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আমার নসিবে রাখে।
এখানে সাধারণত ভিডিও করা খুবই সমস্যা, তো আজকে কেন জানি প্রশাসন একটু নমনীয় হয়েছে। এই যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় এসে গেছি। আমি এখানে পুলিশ আছে, সেনাবাহিনী, তো এটাই হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এখানে শুয়ে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, এবং এখানে শুয়ে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এখানে শুয়ে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এখানে আরও দুটো কবরের জায়গা, আরও দুটো কবরের জায়গা খালি আছে। সেখানে ইমাম মাহাদি আসবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। এখানে এই যে